আজকের পাঠ তাঁতিনি সাজা। গদাই খুব মজা করতে পারত, খুব হাসাতেও পারত। একবার হয়েছে কি, গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করেছিলেন, আমার বাড়ির ভিতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। গদাই সেখানে ছিল। সে বললে, আমি ইচ্ছে করলে পারি। দুর্গাদাস বললেন, কখনো পারবে না, চেষ্টা করে দেখো, কেমন পারো দেখি। গদাই বললে, আচ্ছা, দেখা যাবে। তারপর একদিন সন্ধ্যাবেলা গদাই মেয়েদের মতো কাপড় পরে, ঘোমটা দিয়ে, কাকালে একটা চুবড়ি নিয়ে দুর্গাদাস বাবুর বাইরের বাড়িতে গেল। বললে, আমি তাঁতিদের মেয়ে, পাশের গ্রামে থাকি, হাটে সুতো বেচতে এসেছিলাম। সঙ্গীরা ফেলে গিয়েছে, রাতে একা ফিরি কি করে? আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন? দুর্গাদাস তাকে ভিতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন। সেখানে গিয়ে ঘোমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপও করল, কিন্তু তারা তাকে গদাই বলে চিনতে পারল না। বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল, মুড়ি খেতে দিল। এদিকে রাত 9টা বেজে গিয়েছে। গদাই ফিরছে না বলে চন্দ্রামণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে। রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতেই গদাই দুর্গাদাসের বাড়ির ভিতর থেকেই দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো। কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসেই আকুল। তাঁতিনি সাজিয়া দুর্গাদাসের বাড়িতে গদাই আসিল, কেহ নারিল চিনিতে। গদাই রে বলে দাদা যখন ডাকিল, যাই গো বলিয়া ছুটে বাহিরে আসিল।